আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন। 1 2 3 4 5 সামান্য কিছু, এটা কিন্তু আসলে ওরকম কিছু না, এটা আমি সংগঠনের পক্ষ থেকে আপনাকে দিচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, সাধারণ মানুষের পাশে থাকতে পারি, এটাই হচ্ছে কথা। নেন এটা, ওকে চিকিৎসা করেন, আর ওর যে সন্তান আছে ওদেরকে ফেলাই দিয়ে না, পড়াশোনার ব্যবস্থা করেন। আর দেখি আমরা সমাজে যারা আরো উচ্চবিত্ত আছে তাদেরকে আহ্বান করব, তারাও যেন এগিয়ে আসে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সংস্থার কাজই হচ্ছে মানুষের কল্যাণে। যেখানে মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে ঘুরে 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 বের করে কিন্তু তাদেরকে সহযোগিতা করে থাকে। অর্থাৎ আজকে এইখানে এসেছি রাসেলের বাড়িতে, যে রাসেলের বিস্তারিত কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম একবার। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এসেছি, এবং আমাদের এই ভিডিওটা কেন শেয়ার করবেন, এটা শেয়ার করার এই কারণেই দরকার। অনেকেই বলতে পারেন যে ভিডিও করে মানুষকে সহযোগিতা করে ভিডিও করার দরকার কি? তো ভাই, প্রচারই হচ্ছে প্রসার। আমি যদি না আগায় আসি সমাজে, আপনি যদি আগায় না আসেন, তাহলে এই মানুষের পাশে, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে কে? এটাই হচ্ছে সবচাইতে বাস্তবতা। তো আমরা চাই যে সমাজে কোনো মানুষ অবহেলিত না থাকুক। ও কিন্তু একটা সময় ভালো ইনকাম করতো, বাজারে দোকান রয়েছে, তার পরিবার নিয়ে, বাবা মাকে নিয়ে সুন্দর, বাবা বেঁচে নেই, মাকে নিয়ে সুন্দরভাবে চলতেছিল, ছেলে সন্তান নিয়ে। কিন্তু হঠাৎ করে একটি ঝড়ে তার মনে হয় সংসারটা লন্ডভন্ড হয়ে গেছে। অনেক টাকা ঋণ, সে বলেছে অনেক টাকা ঋণ এ পর্যন্ত কিন্তু সে রয়েছে। তো সবাই এগিয়ে আসবেন যারা এই আমাদের এলাকাতে আছেন। পার্বত্য গ্রাম অঞ্চলে কিন্তু ওর বাড়ি, একদম মাঠের, যেটা বলে মাঠের পাশে কিন্তু ওর বাড়িটা। তো সবাই এগিয়ে আসবেন যতটুকু পারেন। আমার কথা, সামান্য কিছু হলেও তাকে দিয়ে সহযোগিতা করবেন। সাথিয়া উপজেলার ধুলাউড়ি, লক্ষ্মীপুর, বাউসগাড়ি যারা আছেন, যারা এই ভিডিওটা দেখবেন, ভাই সবাই একটু এগিয়ে আসবেন এই পরিবারের পাশে। কারণ এই পরিবারে ও যদি অসুস্থ থাকে তাহলে দেখার মতো হয়তোবা কেউ নেই। তাই সবাই এগিয়ে আসবেন, আমাদের সংগঠন থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা তাদেরকে দিয়ে সহযোগিতা করব। আপনারাও এগিয়ে আসবেন। ওকে ড্রেসিং করতে নিয়ে গেছে হয়তো পাবনাতে, কিন্তু আমরা এসেছি ওর বাড়িতে। ওনার আম্মা আমাদের সাথে আছেন। ওনাদের পরিবারটা এরকমটাই, মানে দিন এনে দিন খাওয়ার মতো এরকম পরিবেশ, পারিবারিক অবস্থা তত একটা ভালো না। তো সেই জায়গা থেকে আপনারা সবাই এগিয়ে আসবেন ওর জন্য। কারণ যে মানুষ কাজ করে খেত, একটি মিষ্টির দোকান ছিল, সেই দোকান চলাকালীন সময়ে একটি অ্যাক্সিডেন্টে তার পাওটি কাটা পড়ে। পরিবার, তার 3টি বাচ্চা রয়েছে, 3টি সন্তান ছোট ছোট। তো তাদেরকে মানুষ করার ক্ষেত্রে, তারা পড়াশোনা করবে, মানুষ হবে, সেক্ষেত্রে যেন একটা ভালো কর্মের ব্যবস্থা দরকার। কিন্তু ওর যে অবস্থা এই মুহূর্তে, ওর পাওটা কিন্তু কাটা পড়েছে অ্যাক্সিডেন্টে। তো সেই জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা এসেছি আমাদের সংগঠন থেকে, আমরা বিলচাপড়ি সমাজকল্যাণ মানব উন্নয়ন সংগঠন থেকে আমরা আসছিলাম লক্ষ্মীপুর, আমাদের আঙ্কেল রাসেলের বিষয়ে কথা বলার জন্য। তো আমরা রাসেলকে আসলে মোটামুটি সবাই জানি, কারণ লক্ষ্মীপুর আনন্দবাজার তার একটা ছোট দোকান আছে, যে ভাজি পোড়া এবং ছোটোখাটো মিষ্টি জিলাপি বিক্রি করতো। আপনারা জানেন ছেলেটা আসলে কত সৎ এবং ভালো। তো হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে তার পাটা আঘাত পায় এবং শেষ পর্যন্ত তার পাটা কেটে ফেলতে হয়। আমরা ভাবছিলাম যে তার পারিবারিক অবস্থা হয়তো ভালো, যেহেতু লক্ষ্মীপুর দোকান আছে। কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম এবং নিজ চোখে বাসায় এসে যা দেখলাম, তাতে ও আসলে খুবই নিম্ন পরিবারের মধ্যে আছে। তারপরে শুনলাম আবার এই অল্প বয়সে তার 3টা বাচ্চা আছে, 3টাই কন্যা সন্তান। তো আমার মনে হলো যে আমাদের সংগঠন থেকে তার পাশে দাঁড়ানোর দরকার। আমরা আজকে আমাদের সংগঠন থেকে সামান্য কিছু টাকা তাকে আমরা দিলাম তার চিকিৎসা বাবদে। ইনশাল্লাহ আমরা কোরবানি দিয়ে আবার বাড়ি আসবো, আমরা তার পারিবারিক অবস্থা খোঁজ নিয়ে ইনশাল্লাহ আমরা আবার তাকে সহযোগিতা করব। আমরা বিলচাপড়ি মানব উন্নয়ন সংস্থা ফান্ড থেকে আমরা এখানে আজকে আসছিলাম রাসেলের বাসায়। রাসেলের বাসায় থেকে আমরা মাত্র বের হলাম, বের হয়ে এখন 2-4টি কথা আপনাদের সামনে বলার জন্যই দাঁড়াইলাম। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারি, সবসময় তাদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিতে পারি। সবসময় আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফান্ডের জন্য দোয়া করবেন, এই আশায় কামনা করছি।